এবার নদিয়ার চাপড়ার একটা ছবি আপনাদেরকে দেখায় যে রাতের অন্ধকারে কিভাবে জমি হাঙররা দাপাদাপি করছে, রীতিমতো জমি হাঙর কেন বলছি, মাটি কেটে তারা কিভাবে দাপাদাপি করছে সেই ছবি আপনারা দেখছেন। আর এই মাটি কোথা থেকে কাটছে? জলঙ্গি থেকে এই মাটি চুরির কাজ চলছে। আর এই মাটি তো কাটা হচ্ছে, মাটি যাচ্ছে কোথায়? মাটি যাচ্ছে সোজা ইট ভাটায়, অর্থাৎ জলঙ্গি থেকে মাটি কেটে সেই মাটি পৌঁছে যাচ্ছে ইট ভাটায়। পুরোটাই বেআইনি ভাবে হচ্ছে। স্থানীয়রা স্বাভাবিক ভয় থাকেন, তারা তো কিছু বলতে পারেন না, কারণ প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে, সেই কথাই যারা শুনছেন না। স্থানীয়রা কি বলবেন, কি বলছেন শুনুন স্থানীয়রা। মাটি কাটছে, আমাদের অসুবিধা, আমরা বললে শোনে না, মানে সে জোর করে কাটা মতো কাটে। ভাটা মালিক। আপনারা বারণ করেন না? হ্যাঁ, বারণ করলেও শোনে না, বলে আমরা মাটি নিচ্ছি, চাষি মাটি দিচ্ছে, আমরা নিচ্ছি। প্রশাসন কিছু বলে না? না, প্রশাসন আসে, দিকে এসে ঘুরে যায়, দেখে যায়, হয়তো পয়সা নেয়, দিয়ে চলে যায়। আপনাদের কি সমস্যা হচ্ছে এর জন্য? এর জন্য বলতে ফসল বুনলে, আমরা ফসল যদি বুনে ফসলে ধুলো বালি যায়, জল দিতে বললে জল দেয় না। জলঙ্গি চরের মাটি কেটে সেই মাটি পৌঁছে যাচ্ছে ইট ভাটায় এবং সাংঘাতিকভাবে এই কাজ চলে যাচ্ছে বেআইনিভাবে। আমাদের প্রতিনিধি সমীর রুদ্র আমাদের সঙ্গে রয়েছে। সমীর, তুমি যখন ঘটনাস্থলে গেলে অন্যরকম অভিজ্ঞতা হলো, কি দেখলে সেই সময়? দেখো পরিবেশটা দীর্ঘদিন ধরে চাপড়ার বিভিন্ন এলাকায় মাটি মাপাজি দাপট চলছে। গতকাল সকালে আমরা খবর পাই চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের অন্তর্গত তিলকপুর ফেরিঘাটের কাছে জলঙ্গি নদীর কাছ থেকে মাটি কাটা হচ্ছে, এবং সেই খবর যখন আমরা পাই তখন ঘটনাস্থলে যাই, সেই খবর কিন্তু পৌঁছে যায় মাটি মাফিয়াদের কাছে, এবং তড়িঘড়ি কিন্তু তারা সেই মাটি মাফিয়ারা সেই এলাকা থেকে পালিয়ে যায় ট্র্যাক্টর নিয়ে, এবং তারা কিন্তু তাড়াহুড়ো করে ওই এলাকার যে রিমোভার যেটা রয়েছে, অর্থাৎ জেসিবি মেশিন, সেটা কিন্তু তারা ফেলে রেখে পালিয়ে যায়। এবং আমরা কিন্তু ঘটনাস্থলে গিয়ে সেই ছবি তুলি, এবং এর পাশাপাশি ওই এলাকায় যারা কৃষক, তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করি, কিন্তু সাধারণ যারা কৃষক রয়েছে তারা কিন্তু ভয়ে ক্ষিপ্তে রয়েছেন। তার কারণ এই মাটি মাফিয়াদের এত দাপট, প্রকাশ্য দিবালোকে একদম জলঙ্গি নদীর তীর থেকে চরের মাটি কেটে নিয়ে চলে গেলেও প্রশাসন, ভূমি দপ্তর কিন্তু একদম নিশ্চুপ। তাদের অভিযোগ, তাদেরকে টাকার বিনিময়ে মুখ চুপ করিয়ে রেখে দেওয়া হয়েছে, এবং যদি তারা প্রতিবাদ করেন, এই মাটি মাফিয়াদের সঙ্গে যুক্ত যে ক্রিমিনাল গুলো রয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে তারা অভিযোগ করছেন, তারা কিন্তু তাদেরকে দেখে নেবেন, এবং এতটাই হুমকি ভয় পুড়ে থাকেন। এবং এই যে কৃষি জমিগুলো মাটি কেটে তারা কিন্তু বিক্রি করে খালে পরিণত করে দিচ্ছে, এবং দিনের পর দিন এই ব্যবস্থা চললে পরে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবং একদম যখনই নিউজ 18 বাংলার প্রতিনিধি সেখানে পৌঁছয়, ক্যামেরা দেখার পরে আর্থ মুভার ফেলে রীতিমতো এই জমি হাঙররা সেখান থেকে পালিয়ে যায়, এবং বলা হচ্ছে এই সমস্ত কাজই হচ্ছে প্রশাসনকে টাকা খাইয়ে, এই অভিযোগই উঠছে। আর স্বাভাবিকভাবে এই ঘটনায় রাজনীতির রঙ লেগেছে, কারণ বিজেপির অভিযোগ তৃণমূলের নজরদারিতেই কিন্তু এই ধরনের কাজ হচ্ছে। এই ভাটা মালিক দীর্ঘদিন ধরে এই নদী চাষযোগ্য জমি, চাষের মাটি কেটে, চাষযোগ্য জমি মাটি কেটে মানে চাষের অযোগ্য করে তুলছে। কিছু লোকাল মাটি মাফিয়া আছে তৃণমূলের, সেই মাটি মাফিয়ারা এই কাজটা চাষিদেরকে যে ভয় দেখে এই কাজটা করছে। আর আগামী দিনে আমি যে অভিযোগটা জানাচ্ছি না, এই অভিযোগের কারণে আমাকেও ওরা মিথ্যে মামলায় ফাঁসাতে পারে, এবং আমাকে মার্ডার করে দিতে পারে। এর জন্যই গ্রামের কেউ, কোনো চাষি বা কোনো গ্রামবাসী কেউ কথা বলেন এদের এই সমাজ বিরোধীদের উৎপাতে। আর যদিও স্বাভাবিকভাবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। অঞ্চল সভাপতি হিসাবে খুব জোর দিয়েই বলছি, এই মাটি কাটার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। এটা স্থানীয় ইটভাটা, সে হয়তো মাটিটা কাটাচ্ছে, এখানে প্রশাসনিক পদক্ষেপও হয়েছে। প্রশাসন যেটা করবে, আমাদের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। আমাদের যদি দলের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেদিক থেকেও সহযোগিতা করব, এটা নিশ্চিত। স্বাভাবিক, এত বড় ঘটনা ঘটছে, প্রশাসনিক কর্তা তারা কেউ জানেন না। বিএলআরও তিনি কি বলছেন শুনুন তো। আমার তো নলেজ ছিল না। আজকে তো ছুটির দিন, আমি সব সোমবারে গিয়ে আমি নোটিশ করছি। লোকাল ভাবে আমি খোঁজ নিচ্ছি, দেখি। আমরা তো নিয়মিত হচ্ছে দিনে আর কি রেড করছি, এবার রাতে তো রেড করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের তরফ থেকে আমরা কাজ করছি।